আমার কাছে একটা ফ্যান রিপেয়ার হতে এসেছিলো, তো তার জন্য আপনাদের এই ভিডিওটা দেখানোর দরকার আছে বলে আমি বানাচ্ছি। সেটা হচ্ছে একটা সিলিং ফ্যান, এটা ওয়াইন্ডিং নতুন করে করা হয়েছে। ওই সিলিং ফ্যানে তিনটে যে তার আছে, এই তিনটে তারের ভেতর আপনারা কিভাবে কানেকশান করবেন আর এরকম ক্যাপাসিটার কোথায় কানেক্ট করবেন 5 মিনিটে আপনার শিখে যাবেন। খুব একদম ইজি প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আপনাদের এরকম একটা মাল্টিমিটার লাগবে। সিরিজ বাল্বেও আপনারা করতে পারেন। তো মাল্টিমিটার থাকলে আপনি নানা রকম কাজ করতে পারবেন মাল্টিমিটার। আর এই মাল্টিমিটারের ভিডিও আমি দেওয়া আছে যে কিভাবে প্রতিটা অপশানে কিভাবে কি কাজ করে, কন্টিনিউটিতে দিয়ে দেবো। এখানে তিনটে তারের ভেতরে কোন দুটো তারের সবথেকে ভ্যালু বেশি সেই দুটো তার আমি আগে আইডেন্টিফাই করব। দুটো কয়েল আছে, একটা বাইরের দিকে কয়েল, একটা ভেতরের দিকে কয়েল। দুটো কয়েল আছে। তো ওই দুটো কয়েলের ভেতরে একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে স্টার্টিং। বাইরের দিকে কয়েলটা আছে সেটা হচ্ছে রানিং কয়েল, বাইরের কয়েলটা। আর ভেতরের কয়েলটা হচ্ছে স্টার্টিং কয়েল। দেখুন এর কিন্তু অনেকটা তার, মানে অনেক কয়েল সংখ্যা বেশি, মানে তারের সংখ্যা অনেক বেশি আছে, যেহেতু অনেক বড়। আর এটা অনেক ছোট, বুঝতেই পাচ্ছেন এটা এতটা করে চওড়া আর এটাতে এইটুকু চওড়া, কম চওড়া। তো বাইরের তারটা কিন্তু অনেক বেশি আছে। তার জন্য কি হবে, এটা আমি রানিং ধরে নিলাম, এটা স্টার্টিং, রানিংটা হচ্ছে সব থেকে বেশি। তো এইখানে এর ভ্যালুটাও বেশি হবে, ঠিক আছে, এটার ভ্যালুটা বেশি হবে, মানে ওহমের মানটা বেশি হবে, মিটার দিয়ে মাপলে বোঝা যাবে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে এই ভেতরেরটা, এই পয়েন্টটা। দুটোরই কিন্তু এরকম লুপ থাকে। এখানে এটা স্টার্টিং আছে, মানে এটা হচ্ছে এন্ডিং লুপ, এটা স্টার্টিং। টোটাল 4টে লুপ। তো 4টে লুপ থেকে 3টে লুপ কী করে হয়েছে, 3টে পয়েন্ট কী করে বেরিয়েছে না, এই দুটো তার এইভাবে জুড়ে ওখান থেকে আর একটা তার বার করে দিয়েছে। এই যে ফার্স্টে কী করতে হবে, যেহেতু এই দুটো যে জোড়া আছে তার, তাহলে আমাকে সবসময় বার করতে হবে যে কোন দুটো তারে সবথেকে ভ্যালু বেশি বেরোচ্ছে, সেই দুটো তার আমাকে আইডেন্টিফাই করতে হবে। কালোর সাথে লাল দিয়ে দিলাম, এটা অন্য কালারে তারও থাকতে পারে। কালোর সাথে লাল দেখুন 269। আচ্ছা, হলুদ, কালোর সাথে হলুদ 476। আচ্ছা, রেডের সাথে হলুদ 208। তার মানে এই কালোর সাথে হলুদ হচ্ছে সব থেকে বেশি, তাই তো, 476। তার মানে হচ্ছে এই দুটো তার হচ্ছে এই দুটো তারের পয়েন্ট, এই দুটো তারের পয়েন্ট মানে রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের টোটাল ভ্যালুটা হচ্ছে এই দুটো তার। তাহলে বাদ বাকি একটা তার পড়ে আছে, সেই তারটা হচ্ছে এইটা। রেড কালারটা হচ্ছে কমন, ঠিক আছে, কমন বেরিয়ে গেল। আমার তো এই দুটোতে বেশি পেয়ে গেছি, এই দুটো ভ্যালু। এবার কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল আমি জানি না, আমি কমনটা পেয়ে গেলাম, এটা হচ্ছে রেড তারটা হচ্ছে কমন, হয়ে গেল। এইবার যেহেতু এটা কমন এখানে আছে, আর রানিং কয়েল যেহেতু সব থেকে কয়েল সংখ্যা বেশি, পাকের সংখ্যা বেশি, তাহলে এর রেজিস্ট্যান্সও বেশি হবে। তাহলে সেটা মেপে দেখি সেটা কোনটায় হচ্ছে। কমনের জন্য আমি একটাতে রেডে দিয়ে দিলাম। এবার এই দুটোর ভেতর কোনটা সব থেকে বেশি ভ্যালু বেরোচ্ছে দেখি। 208, 271। ঠিক আছে, মানে কালোতে বেশি বেরোচ্ছে 271, দেখতে পাচ্ছেন এই যে 269। তো কালোতে 269, ইয়েলোতে হচ্ছে 208, কালোরটাই বেশি হচ্ছে। তার মানে এটা হচ্ছে ব্ল্যাক তার, হচ্ছে আমার রানিং তার, রানিং কয়েল। তাহলে ইয়েলোটা কি হচ্ছে, স্টার্টিং কয়েল, এটা হচ্ছে ইয়েলো স্টার্টিং। ক্যাপাসিটার আমরা সবসময় কানেক্ট করব
এই রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের এন্ডে ক্যাপাসিটার কানেক্ট করে দিলাম, এই ক্যাপাসিটার। তাহলে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল হচ্ছে ব্ল্যাক আর ইয়েলো, ব্ল্যাক আর ইয়েলো। এখানে ক্যাপাসিটার উল্টো পাল্টার কিছু নেই, এই দুটোতে যে কোনো পয়েন্ট, যে কোনো ক্যাপাসিটারে যে কোনো দুটো তার লাগালেই হবে। এখানে কিন্তু উল্টো হলেও হবে, সোজা হলেও হবে, কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি এটাতে কানেক্ট করে দিয়েছি, ব্ল্যাক আর ইয়েলোতে আমি ক্যাপাসিটার কানেক্ট করে দিয়েছি। আর আপনারা আমাকে জানাবেন যে ফ্যানের ক্যাপাসিটার আমরা সাধারণত কত মানের ব্যবহার করি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? তো এবারে আমি মেন যে কানেক্ট করব, মানে কারেন্টের যে কানেকশানটা করব, সেটা কোথায় করব? এই যে কমন তারটা বেরিয়েছে, কমন তারটা রেড, এই রেডে একটা পয়েন্ট কানেক্ট হবে, আমি এখানে নিউট্রাল কানেক্ট করে দিলাম, নিউট্রাল কানেক্ট করে দিলাম। আর এই দুটো পয়েন্টের একটা পয়েন্টে কানেক্ট হবে, সেটা কোথায় করব না, এই রানিং কয়েলের এইখানে ফেস দেবো। রানিং কয়েল হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাকে দেব, তবেই কিন্তু ফ্যানটা ঠিকঠাক ঘুরবে, মানে ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি আমরা রেডে একটা কানেকশান, মানে কমনে একটা কানেকশান, আর ইয়েলোতে দিয়ে দিই আর একটা কানেকশান, তাহলে ফ্যানটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটাও ফ্যান ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাতে স্পিড একটু কম হবে। রানিং কয়েলে এন্ডে আর কমনে আমার মেন কানেকশান হবে, তারের কানেকশান হবে। ব্যাস, এটাই হচ্ছে এই ফ্যানের কয়েলের কানেকশান। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করুন। তো আজকে একটা ছোট একটা ভিডিও ছিল, সেটা আমি আপনাদের দেখালাম। এরপরে দেখা হবে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।